স্কোয়ার সেল নামে একটা কার্সিনোমা আছে, যেটাকে আমরা সংক্ষেপে এসসিসি বলে ধারণা করি বা এসসিসি বলে আখ্যায়িত করি। এই এসসিসি, স্কোয়ার সেল কার্সিনোমা, ইজ ওয়ান কাইন্ডস অফ ক্যান্সার। ইট ইজ স্কিন ক্যান্সার। এটা স্কিন সেলের একটা ক্যান্সার। অ্যান্ড স্কোয়ামার সেলটা কি? স্কোয়ামার সেলটা স্কিনের চ্যাপ্টা চ্যাপ্টা কিছু সেল। এই সেলের উপরে যখন এটার লক্ষণ প্রকাশ পায়, তখন এটাকে আমরা স্কোয়ামার সেল ক্যান্সার হিসাবে বলে থাকি। ইদানিংকালে এই স্কোয়ামার সেল ক্যান্সার বেশি বেশি আমরা দেখতে পাচ্ছি। তার কতগুলো কারণ আছে। আমরা বলে থাকি যে যত বেশি স্মোকার, ধূমপায়ী, তার কিন্তু এই স্কোয়াশ সেল ক্যান্সারটা কিন্তু বেশি বেশি দেখা যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব স্কোয়াশ মাস কার্সিনোমা নিয়ে। এটাকে সংক্ষেপে আমরা এসসিসি বলি, স্কোয়ার সেল স্কোমার সেল কার্সিনোমা। এই কার্সিনোমাটা স্কিনের বিভিন্ন জায়গাতে হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই আপার লিম্বসে বেশি দেখতে পাই। তার ভিতরে এই টাঙেও থাকে, জিহ্বায়ও থাকে, নাকে থাকে, মাথায় থাকে, গালে থাকে, শরীরের অন্য অন্য জায়গাতেও হয়। বেশিরভাগ ক্ষেত্রে যৌনাঙ্গেও এটা হয়ে থাকে। যৌনাঙ্গে উঁচু উঁচু, অনেক উঁচু উঁচু এই সেলগুলো কিন্তু আমরা দেখতে পাই। তখন প্রাথমিক পর্যায়ে যদি এই স্কোয়াশ সেল ক্যান্সারটা আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার যদি এটা অনুধাবন করতে পারেন এবং ডাক্তার যদি একজন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পাঠিয়ে দেন, তাহলে উনি কিন্তু অতি দ্রুত এটাকে রিমুভ করা ওনার পক্ষে সম্ভব। এটা সার্জারির মাধ্যমেই এটা রিমুভ করা সম্ভব। কিন্তু ওখান থেকে যদি ছড়িয়ে গেলে তখন কিন্তু সার্জারিতে হবে না। তখন কিন্তু ওটার জন্য কেমোথেরাপি দিতে হবে, রেডিওথেরাপি দিতে হবে, একই সাথে সার্জারিও করতে হবে। তো এটার লক্ষণটা কি? এটার লক্ষণটা শরীরের বিভিন্ন সেলে উপরিভাগে এটা দেখা যায়। এটা অনেক কারণে হতে পারে। তার ভিতরে ধূমপানের একটা কারণ বলতেছি। আর একটা কারণ, সূর্য থেকে যে আল্ট্রাভায়োলেট যে বেগুনি রশ্মিটা আসে, এই বেগুনি রশ্মিটা যদি কারো শরীরে বেশি বেশি কনজিউম হয়, সেক্ষেত্রেও কিন্তু স্কোয়ামাস নামক যে কার্সিনোমা, এটা কিন্তু হতে পারে। এটা জিহ্বাতে হয়। জিহ্বাতে হলে লক্ষ্য করা গেছে, অনেক রুগী আমি দেখেছি জিহ্বায় হওয়ার পর জিহ্বা থেকে সাদা সাদা দুধের মতন বাহির হয়েছে। দুধের মতন বাহির হওয়ার পর পরবর্তীতে দেখা যায় যে এটা আস্তে আস্তে করে বিচ্ছিরি আকার ধারণ করে। প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করলে এটা অত্যন্ত সহজ হয়ে যায়, কিন্তু সেকেন্ডারি পর্যায়ে এর চিকিৎসা করলে দেখা যায় যে বড় ধরনের একটা জটিলতার সৃষ্টি হয়। তখন এটা ট্রিপল অ্যাকশন নিতে হয়। সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, এই তিনটে নিয়ে তারপর আসে এই চিকিৎসাটা করালে তখন একটা ভালো হয়ে যায়। তো হ্যাঁ, এই এসসিসি বা স্কোয়ামাস কার্সিনোমা বা ক্যান্সার, এটা যদি স্কিনে আপনার সন্দেহ হয়,
অতি দ্রুত আপনি একজন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তারের কাছে চলে যাবেন। থ্যাংক ইউ অল।